আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, বাচ্চারে পাউডার ব্যবহার করতাম পারবো নি? এই গরমের মাঝে তো বাচ্চা গামে গামাচি বার হয়, পাউডার ব্যবহার করা যাইব নি? তো এই ব্যাপারে আজকে আমি আলোচনা করব। পাউডার ব্যবহারের উপকারিতা কিতা, অপকারিতা কিতা। পাউডার আমরা ব্যবহার করি সাধারণত গরমের দিনও। দেখা যায় বাচ্চা যদি গামে বেশি, বাচ্চার গা তারপরে গামাচি বার হয়, তখন আরামের লাগে আমরা পাউডার দেই, মনে করি এগুলা দিলে বাচ্চা আরাম পাইব। আসলে এই এই আরাম থাকি তার ক্ষতির দিকটাই বেশি আমরা পাই। তো এই পাউডারের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, যেগুলা যখন আমরা ছিটাইয়া দিই শরীরের বাচ্চার, তখন এগুলা বাতাসে ভাসতে থাকে। অনেকগুলো আমরা খালি চোখে দেখি না। তো যেগুলা শ্বাসনালীতে গিয়া তার শ্বাসনালীত ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে, ফুসফুসের প্রদাহ তৈরি করে এবং শ্বাসকষ্টের তৈরি করতে পারে। এবং চামড়ার যে আমরা ব্যবহার করি স্কিনের উপরে, এটা থাকি দেখা যায় যে চামড়ার মাঝে রিয়েকশন করে, গামর যে গ্ল্যান্ড আছে এগুলা ব্লক করি, এখানে ইনফেকশন হয়ে যায়। কি অনেক সময় যে এই যে বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করা হয়, এগুলা রিয়েকশন করে অ্যালার্জি করতে পারে স্কিনও। তো পাউডার দিলে সাময়িক একটু আরাম লাগে, একটু ঠান্ডা লাগে, এছাড়া আর তেমন লাভ নাই। গামাচি কমে না, আসলে আরো গামাচি বাড়ে। তো মোট কথা হইল গিয়া যে পাউডার ব্যবহারের উপকারিতা থাকি ক্ষতিটাই বেশি। তখন আমরা ঘামাচি বাড়াইলে বা গরম লাগলে করতাম কিতা বাচ্চারে? বাচ্চারে আমরা নরম পাতলা কাপড় পরাইমু। তারপরে হইল গিয়া বাচ্চা গামলে কুসুম গরম পানি বা নর্মাল পানি দি টাওয়াল গামছা বেঁধে মুছিয়া দিমু। ঠিক আছে? এবং প্রথমে গামলে নরম কাপড় দি, শুকনা কাপড় দি মুছিয়া দিমু, পরবর্তীতে ঠান্ডা পানি দি বা নর্মাল পানি দি মুছিয়া দিমু শরীর, তাইলে বাচ্চা আরাম পাইব। এবং তারে ফ্যানের নিচে রাখমু। যাদের সামর্থ্য আছে এসি নিচে রাখার, তারা এসিত রাখতে পারবা। তবে ফ্যান এবং এসি নিচে রাখলে খেয়াল রাখতে হবে যাতে তার ঠান্ডা যাতে না লাগে, সেদিকেও লক্ষ্য রাখতে হইব। তো আশা করি এই কথাগুলো থেকে আপনারা উপকৃত হইবা, কারণ অনেকেই আমার চেম্বারও বা আমার মেসেজ দিয়া জিগাইন যে বাচ্চারে পাউডার ব্যবহার করা যাইব নি। তো এই কথাগুলো থেকে আশা করি আপনারা উপকৃত হইবা। এবং